ছাত্রছাত্রীদের ড্রাগস এডিকশন সম্পর্কে আবারও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এটাই আজকাল বড় সমস্যা। পড়াশোনাও করলাম, আবার এই অভ্যাসটাও করলাম। পরবর্তী সময়ে এডিকশন হবে, তাহলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে। এতে কয়েক জেনারেশন যুবক নষ্ট হয়ে যায়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর স্কুলগুলি থেকে বেশি নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের বাছাই করে চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স পুরস্কার দেওয়ার জন্য রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যুব সমাজের উদ্দেশ্য এই সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্যই এই প্রোগ্রাম 2018 সাল থেকে চালু করা হয়েছে। তাদের কাছ থেকে অন্যরাও প্রেরণা পাবে। অনেক ইমিউনিটিস এখন বেড়ে গেছে। সেই জায়গায় যারা স্টুডেন্টরা আছে, আমি বলবো যে যতটুকু পারা যায় এই বয়স, এই হচ্ছে ফাউন্ডেশন, এই টাইমে যে করবে সে কিন্তু এক ধাপ এগিয়ে দেবে। পরবর্তী সময়ে চেষ্টা করলেও কিছু হয়। কাজে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি মনে হয় যে আমাদের রাজ্যের কথা চিন্তা করে, দেশের চিন্তা করে আরো বেশি প্রপার এডুকেশন, যেটা নৈতিকতার যে এডুকেশন, আমাদের যুক্তিবাদীর যে এডুকেশন, সেটা আমাদের আনতে হবে। শুধু পুঁথিগত না, নিজের মধ্যে ইনোভেটিভ, এবং যেটা হচ্ছে না সেটা আমরা ফেলিওর যদি হই, ফেলিওর হলেও আমরা বারবার চেষ্টা করতে হবে, না আমি আইটেম করি। কাজে এই মানসিকতা যদি আমরা স্বপ্ন যদি আমরা দেখি, নিশ্চয়ই ত্রিপুরার যে চিন্তা ভাবনা আমরা করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা 2047 আমরা করবো। তবেই যে কথাগুলো আমি বললাম, আমরা সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি, তবে সেটা সম্ভব হবে।